আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে শুক্রবার দিন বসেই আছি, তো ভাবলাম এই সময়টাকে একটু কাজে লাগাই, আর আমার কাজটা যেন অবশ্যই আমার ছাত্রছাত্রীদের উপকার আসে, সেজন্য ভাবতে ভাবতে একটি ভিডিও করার মনস্থির করলাম, কিন্তু এই মুহূর্তে কী ভিডিও করব বুঝতে পারছি না। এই জন্য ভাবলাম যে ইংলিশের কমন মিস্টেক নিয়ে একটি ভিডিও তৈরি করে ফেলি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই কমন মিস্টেক ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশে ডেলস এর ব্যবহার। এই যে একটি আপনারা ওয়ার্ড দেখছেন ডেলস, এটা দিয়ে আমাদের অনেক সময় প্রিপোজিশন আসে, যে সেন্টেন্সের মধ্যে কখনো কখনো ডেলস উইথ আসে এবং কখনো কখনো ডেলস ইন হয়। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা মনে রাখবেন ডেলসের সাথে মাত্র দুইটা প্রিপোজিশনই ব্যবহৃত হয়। একটা হচ্ছে ডেলস উইথ, আরেকটি হচ্ছে ডেলস ইন। তো কখন ডেলস ইন আর কখন ডেলস উইথ আমি আলোচনা করব এই ভিডিও টিউটোরিয়াল। তো দেখা যাক আসলে ডেলস উইথ অর্থটা কি। ডেলস উইথ অর্থ আলোচনা করা। আর এটা দিয়ে যদি আমি একটি সেন্টেন্স দেখি, এটা লিখতে সেটা হবে হি ডেলস উইথ মি, হি ডেলস উইথ মি অ্যাবাউট। আপনি একটু দেখতেই পাচ্ছেন যে আসলে টাইপটা করছি হাতে, এই জন্য একটু সময় হচ্ছে। অ্যাবাউট দ্য সিক্রেট ম্যাটার। তো একটা সেন্টেন্স শিখে ফেললাম। হি ডেলস উইথ অর্থ আলোচনা করা, তাই হি ডেলস উইথ মি, সে আমার সাথে আলোচনা করে অ্যাবাউট দ্য সিক্রেট ম্যাটার, গোপন বিষয়টি নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, এই ডেলসের আরেকটি ব্যবহার হচ্ছে DEALS, ডেলস ইন। ডেলস ইন অর্থ হচ্ছে আমরা যে বিষয়টা বারবার শুনে থাকি আমাদের অ্যাকাউন্টের মধ্যে, সেটা হচ্ছে ব্যবসা করা। তো ডেলস ইন অর্থ হচ্ছে ব্যবসা করা। তো প্রিয় শিক্ষার্থী, এখন এটা দিয়ে আমরা একটি সেন্টেন্স তৈরি করব। তো তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, কেন আমি সেন্টেন্স লিখতেছি? এর কারণটা হচ্ছে আমরা যখন একটা সেন্টেন্স তৈরি করব, সাথে সাথে এটার মিনিং করব, আর এটা আমাদের মনের মধ্যে গেঁথে যাবে। আর এটাই হচ্ছে প্রিপোজিশন পড়ার সবচেয়ে সহজ নিয়ম এবং মনে থাকার একটি বিষয়। যখনই তোমরা একটা প্রিপোজিশন শিখবা, সাথে সাথে সেটা দিয়ে একটি সেন্টেন্স নিজের ভাষায় সহজ করে একটি সেন্টেন্স বানিয়ে নিবা, যাতে করে এটা তোমার মধ্যে সহজে বোধগম্য হয় এবং মনে থাকে। তো আমি একটি সেন্টেন্স লিখে দিচ্ছি। হি ডেলস ইন রাইস। তাহলে আমরা শিখে ফেললাম দুইটা কমন মিস্টেক্স, অর্থাৎ যে ভুলগুলো তোমাদের পরীক্ষা হয় তার মধ্যে একটি হচ্ছে অনেক সময় পরীক্ষার আমাদের কোশ্চেনের প্রিপোজিশন দেওয়া হচ্ছে ডেলস সামনে ইন না উইথ হবে, সেটা তোমরা আজকে ক্লিয়ার হবে। এরকম আরও অনেকগুলো কমন মিস্টেক আছে যেটা আমাদের দ্বারা বেশিরভাগ হয়। আমি আরেকটা নিয়ে আলোচনা করছি, যেহেতু আমাদের ভিডিওটা মাত্র 3 মিনিট হয়েছে, প্রায় 4 মিনিট, তো আরেকটা নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের আমি চাচ্ছি যে একটু সময় তোমাদের নিয়ে কাটাই, আর আমাদের সময়টা যেন দামি হয়, সেজন্যই জাস্ট এটা আমাদের করা। আরেকটি আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে লুক আফটার। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখন আমার এই টিচিংটা দেখবা যখন তোমরা বিভিন্ন ভার্সিটিতে যখন তোমরা যাবা পরীক্ষা দিতে, তখন দেখবা এই লুক আফটার কতবার যে পরীক্ষা আসছে। লুক আফটার অর্থ দেখাশোনা করা, দেখাশোনা করা, দেখাশোনা করা, দেখাশোনা করা। তো প্রিয় শিক্ষার্থী, এটা দিয়ে আমরা একটি সেন্টেন্স বরাবরের মতো তৈরি করে ফেলব। আর সেটা হচ্ছে হি লুকস আফটার হিজ প্যারেন্টস। সহজ একটা সেন্টেন্স দিয়ে আমরা যাতে কি এটা তোমাদের মধ্যেও মনে থাকে আর এটা দীর্ঘদিন স্থায়ী থাকে। তো এরকম একটি কমন মিস্টেক আছে লুকের ব্যবহারে, সেটা হচ্ছে
বুকের ব্যবহারের মধ্যে আরেকটা আছে টেক আফটার। তো প্রিয় শিক্ষার্থী, অনেক সময় এটা আসে, পরীক্ষায় আসে। তোমরা যারা ভিডিওটি দেখছো দেখবা যখন তোমরা অ্যাডমিশন যাবা, এটা কতবার যে কত ভার্সিটি পরীক্ষা আসছে। টেক আফটার, টেক আফটার। এই টেক আফটারটা অর্থটা হচ্ছে দেখতে একই রকম, অর্থাৎ সাদৃশ্য। আমরা সাদৃশ্য না দিয়ে দেখতে একই রকম যদি দিই তাহলে দেখবো এটা তোমাদের কাছে বেশি দিন মনে থাকবে। দেখতে একই রকম, একই রকম, যেটা দেখতে একই রকম সেটা হচ্ছে টেক আফটার, সেটা হচ্ছে টেক আফটার। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে লুক আফটার দেখাশোনা করা, আর হচ্ছে টেক আফটার সেটা হচ্ছে দেখতে একই রকম। যেমন এটা দিয়ে একটি সেন্টেন্স যদি বানাই, আমরা সব সময় সহজ সেন্টেন্স বানাবো যাতে আমরা এটা মনে রাখতে পারি। হি টেক্স আফটার আফটার হিজ ফাদার। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে একটি গ্রামারের বিষয় হচ্ছে, সেটা হচ্ছে দেখেন আমি এখানে দিয়েছি হি টেক্স আফটার হিজ ফাদার। কেন ফাদার দিলাম? কারণ এখানে যদি আপনি মাদার দেন তাহলে কিন্তু হবে না, কারণ এখানে আপনি ব্যবহার করছেন হি, সেক্ষেত্রে হিজ ব্যবহার করতে হবে, অর্থাৎ সে তার মায়ের মতো দেখতে। আর যদি মেয়ে মেয়ে ব্যবহার করতেন তাহলে সি দিতেন এবং এখান থেকে হার মাদার। ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থী, এগুলো যেন ভুল না হয় অবশ্যই প্রোনাউনের ব্যবহার এবং টেন্সের ব্যবহার শিখতে হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমার চ্যানেলে আমরা জানেন যে ইংরেজির উপরে কিছু ভিডিও আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাকাউন্টের উপরে আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি ভিডিও আছে, 350টির উপরে ভিডিও আছে। তো 365টির উপরে ভিডিও আছে, সবগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ও বলতে ভুলে গেছি, কি বলতে ভুলে গেছি বলেন তো? নিশ্চয়ই আপনারা এখন জানতে পারছেন। সেটা হচ্ছে আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। কীভাবে বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না? করেন না একটু, কী আর হবে? এ কিছু তো শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।